আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন চলুন যাওয়া যাক, আগামী দিন মার্কেট কীরকম মুভ দিতে পারে আমরা একটু দেখে আসি। আমরা ডেলি চার্টে আছি। আজকেও একটা রেড ক্যান্ডেলের দেখা মিলেছে। আজকে ভেবেছিলাম যে একটা গ্রিন ক্যান্ডেল হয়তো বা করবে, কিন্তু হয় নাই। তো 3 দিন একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে দুইটা রেড ক্যান্ডেল, এগুলো সব বোরিং ক্যান্ডেল হচ্ছে। তো আমি গত পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে এই যে যে দুইটা ক্যান্ডেল এর ভিতরেই থাকবে। তো 2 দিন এর মধ্যেই সাস্টেন করছে, প্রাইসটা এর মধ্যেই আছে। এখন দেখা যাক আগামী দিন কীরকম মুভ দিতে পারে। তো আমরা সেটা দেখার জন্য H1 চার্টে চলে যাই। H1 চার্টে আমরা আছি। আজকের বেশ প্রথম ক্যান্ডেলটা ভালোই হয়েছিল, কিন্তু পরবর্তী ক্যান্ডেলগুলো খুব একটা ভালো হয় নাই। তো আগামী দিন যদি প্রাইস আজকের যে লো, এটার যদি নিচে আবার 1 ঘন্টার কোনো ক্যান্ডেল করে ব্রিজ করে নিচের দিকে, তো আমাদের ডেইলি সাপোর্ট আছে। এর আগেও একটা সুইং আছে এখানে 15 মিনিটে। তো এই সমস্ত জায়গার থেকে হয়তোবা আবার প্রাইস ঘুরে দাঁড়াবে আশা করছি। আমরা 15 মিনিটে চলে যাই। 15 মিনিটে আমরা আছি। 15 মিনিটে হচ্ছে আজকে এইখান থেকে শুরু হয়েছিল, ওই সাইডওয়েজই 2 দিন সাইডওয়েজ আছে আমাদের যে আছে। মোটামুটি একটা সাইডওয়েজ প্যাটার্ন এই পর্যন্ত চলতেছে, একটা বক্সের মতো। তো এই বক্সের মতো একটা প্যাটার্ন চলতেছে। এইখানে যেদিকে সে করবে, ব্রেকআউট বা ব্রেকডাউন করবে, ওদিকেই প্রাইসটা যাওয়ার সম্ভাবনা বেশি। মোটামুটি 2-3 দিন একই জায়গায় অবস্থান করছে দেখছি। এখন আগামী দিন যদি 15 মিনিটের একটা ক্যান্ডেল, আগামী দিনও মনে হচ্ছে খুব একটা ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না। আজকে ভেবেছিলাম যে এই ক্লোজিংটা যদি এই দিকে দিত, মানে নিচের দিকে না হয়ে যদি এই জায়গাটা, এই সমস্ত জায়গায় ক্লোজিংটা আসতো তাহলে ভালো ছিল, কিন্তু আসছে নিচের দিকে। সুতরাং আগামী দিনও একটা থেকে যায়, একটা ডাউন ট্রেন্ডের একটা কন্টিনিউশন এখানে থেকে যায়। হয়তোবা আগামী দিন কিছুটা নেমে উপরের দিকে আবার ওঠার সম্ভাবনা আছে, মানে নিচের দিকে আগামী দিন একটা উইকের দেখা মিলতে পারে। এরপরে একটা ক্যান্ডেল যদি হয় নিচের দিকে একটু উইক মারবে আগামী দিন মনে হচ্ছে, মেরে তারপরে আবার উপরের দিকে আগামী দিন ক্লোজিংটা যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তো 15 মিনিট চার্টে যদি আগামী দিন ফার্স্টে খুলেই যদি একটা বড় ক্যান্ডেলের দেখা মিলে, তাহলে আবার পজিটিভ একটা ক্যান্ডেল আমরা দিন ডেলিতে আমরা আবার একটা পজিটিভ ক্যান্ডেলের দেখা মিলতে পারে যদি 15 মিনিট একটা ভালো ক্যান্ডেল হয়। এবং এইখানে যদি কিছুক্ষণ প্রাইসটা সাস্টেন করতে পারে, আগামী দিন খুলেই মার্কেটটা 15 মিনিটের উপরে চলে গেলো, এখানে কিছুক্ষণ সাস্টেন করে এই লেভেলের কাছাকাছি ক্লোজিং বা উপরের দিকে যদি ক্লোজিং হয়। আজকের লেনদেনটা অবশ্য ভেবেছিলাম বাড়বে, কিন্তু লেনদেনটা বাড়ে নেই, যেহেতু বাজারে এখনও সেলিং প্রেশার চলতেছে, এই জন্য বাড়ে নেই। যদি এই সমস্ত জায়গায় ক্লোজিংটা হতো তাহলে 1000 কোটি টাকা 1500-র কাছাকাছি চলে যেত, হয়তো বা 1200-1300-1400-র মতো হতো আর কি। আগামী দিনও ওই রকমই হয়তো বা, যদি মার্কেট যদি ভালো থাকে, যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হয় তাহলে আবার 1000 কোটি টাকা ছাড়াবে, অথবা যদি রেড ক্যান্ডেলেই ক্লোজ হয় তাহলে আবারও ওই 1000-এর নিচেই থাকবে, হয়তো বা 700, 600, 700, 800 এর মধ্যে থাকবে আর কি। তো দেখা যাক এখন আগামী দিন কী মুভমেন্টটা দেয়। আমরা আছি অবশ্য ডেইলি চার্টে আমরা যারা এখানে
আমরা ইনভেস্ট করেছিলাম, তাদের এখন এসএল কিন্তু এই যে 5,680-তে এর নিচে যখনই চলে যাবে তখন আমরা কুইট করব এই পজিশনগুলোর থেকে। এবং আমাদের এখন সব ট্রেন্ডই মোটামুটি ডেলি উইকলি ট্রেন্ড আপ আছে, মান্থলি ট্রেন্ড আমাদের ডাউন আছে, কিন্তু আমাদের সাপোর্ট আছে তিনটা টাইম ফ্রেমই আমাদের সাপোর্ট আছে। মান্থলিতেও সাপোর্ট আছে, উইকলিতে, ডেলিতে সাপোর্ট আছে। আমাদের ডেইলি সাপোর্ট কাটলেই আমরা মার্কেট থেকে করব, স্কোয়ার আপ করব। তো আমাদের যে উইকলি যে একটা রেঞ্জ দিয়েছিলাম ওই রেঞ্জের মধ্যেই এখনও প্রাইস ওই রেঞ্জের মধ্যেই আছে। এখনও 2 দিন বাকি আছে সপ্তাহে, দেখা যাক এই 2 দিনে ক্লোজিংটা কিভাবে আসে। যদি আমাদের এই যে হাই আছে এই হাইয়ের উপরে যদি ক্লোজিং হয় তাহলে হয়তোবা কালকে যদি হাই রেঞ্জ করে যদি ক্লোজিং দিতে পারে তাহলে বৃহস্পতিবারে আবার আমাদের মোটামুটি সাপ্লাই লেভেল আছে, এদিকে যাবে। আর যদি কালকে এখানে আসেও তো এইখান থেকে আশা করছি যে একটা উইক দিয়ে তারপরে একটা ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে কালকে। তো দেখা যাক কি হয়। আমার চ্যানেলটা তো বানিয়েছিলাম যারা নতুন স্টক মার্কেটের ক্যারিয়ার গড়ার জন্য চিন্তা করছেন তাদের জন্য, এবং যারা আটকে আছেন। তো যারা যারা নতুন আমরা আছি এরা তো 2বার করেছিলাম, এইখানে একবার পজিশন নিয়েছিলাম, এইখানে বেরিয়েও গিয়েছিলাম, আবার দ্বিতীয়বার এইখানে পজিশন নিয়েছিলাম, আবার এইখানে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো এখন মোটামুটি 2বারে আমাদের লাভ লস মিলে টিলে মোটামুটি কষ্টই ধরা যায়। এইবারও আমরা পজিশন নিয়েছি, এখনও বেরোনোর হয়নি, বেরোনোর মতো অবস্থা হয়নি, এই জন্য আমরা আছি হোল্ডে। আশা করছি এই থার্ড টাইম আমাদের একটা প্রফিট, বেশ ভালো একটা প্রফিট হবে বলে আমি মনে করছি। আর যারা আমরা আটকে আছি বছরের পর বছর, এদের তো আসলে আরও একটু ধৈর্য ধরতে হবে। যদি এই হাইকে ব্রেক করে তবেই হয়তো বা আমাদের পড়ে থাকা যে স্টকগুলো আছে, মানে 50%, 60% লসে আছি আমরা, বা 40%, এই সমস্ত স্টকগুলোর থেকে আমরা হয়তো বা এই যে আমাদের সাপ্লাই লেভেল আছে, এই সাপ্লাই লেভেলকে যখন করবে, রাস্তার থেকে করে দেবে, মানে করে সরাতে পারবে প্রাইস, তখনই আমাদের ওই সমস্ত পড়ে থাকা স্টকগুলো থেকে আমরা হয়তো বা লাভে তো বেরোনোর সম্ভাবনা খুবই কম, তবে মোটামুটি অল্প লসে আমরা বেরোতে পারবো। এবং যখন বেরোতে পারবো তখন আমাদের ক্যাপিটালগুলো আমরা অন্য স্টকে আমরা তখন আবার অন্য স্টকে আমরা ইউটিলাইজ করে আমরা কিছুটা লাভের মুখ দেখতে পারি। কিন্তু এখন তো আমাদের সব ইয়েগুলো পড়ে আছে, টাকাগুলো পুরাটাই আটকে আছে বছরের পর বছর। তো দেখা যাক আগামী দিন এই হাইকে ক্রস করতে পারে কি না। আগামী দিন তো আর পারবে না, যে আগামীতে যদি পারে তবে এই আমাদের যে পড়ে থাকা স্টকগুলোতে আমরা যা আছি দিনের পর দিন যে বসে আছি আমরা লস নিয়ে, এই লসটার থেকে আমরা হয়তো বা কিছু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।